রমজানে কুরআনে কারীম তেলাওয়াত করার ফজিলত। এজন্য সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় মুজিজা দিয়েছিলেন, তোর মধ্যে সবচেয়ে বড় মুজিজার নাম হলো আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুজিজা দিয়েছিলেন। প্রত্যেক নবীর মুজিজা তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র আমার আপনার নবীর মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুজিজার কথা বলা হয়। মুজিজা অনেক দিয়েছেন, কিন্তু প্রসিদ্ধ দুইটা মুজিজা, তোর মধ্যে একটা মুজিজা ছিল পবিত্র আল কুরআন, আরেকটা মুজিজা ছিল শাফিউল মুসলিমিন। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, ওহে আমার বন্ধু, তুমি আজকে যা চাও আমি তোমার সব দোয়া কবুল করব। তখন নবী বলেছিলেন, ও আল্লাহ, আপনি তো আমাকে এই ক্ষমতা দিয়েছেন, তো আমি আজ আপনার কাছে এটা চাই না, কাল কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে যখন আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে দীক্ষিত হবে, তারা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন আমি কাল কিয়ামতের ময়দানে আমি আপনার কাছে চাবো যে পাওয়ার আপনি আমাকে দিয়েছিলেন, যে আমি যা চাবো আপনি তাই দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলা হয় শাফিউল মুসলিমিন। কিয়ামতের ময়দানে সুপারিশকারী ব্যক্তি যদি কেউ থেকে থাকে, ওই দিন শুধুমাত্র থাকবেন আমার আপনার নবী। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফিউল মুসলিমিন, একটা সুপারিশকারী নবী যিনি থাকবেন, ওই ব্যক্তি, ওই নবীর মুজিজা, এটা আমার আপনার নবীর মুজিজা শুধুমাত্র এটা কিয়ামতের দিনের জন্যই খাস। ওই কিয়ামতের দিন নবী কেন, ওলি কেন, কোনো ব্যক্তি ওই দিন আল্লাহর সামনে কোনো কথা বলার কোনো সাহস থাকবে না, আল্লাহর সামনে তাকানোর কোনো সুযোগই থাকবে না। ওই দিন শুধুমাত্র আমার আপনার নবী আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, আমার বান্দারা তো দুনিয়ার মধ্যে না বুঝে তারা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, তারা দুনিয়ার মধ্যে থেকে তারা না বুঝে না জেনে তারা গুনার কাজ করতে করতে তাদেরকে আপনি জাহান্নামের চিরতরে আগুনের মধ্যে আপনি তাদেরকে দীক্ষিত করতেছেন। আমার তো সহ্য হচ্ছে না, আপনি তাদেরকে কেন জাহান্নামে দিবেন? আমার আপনার উম্মত একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে না, এটা হতে পারে না। যদি আমার উম্মতকে আপনি দেন, তাহলে দুইটার একটা দিবেন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আর আমার আল্লাহ তো বলেছেন, ওয়ালা নাসু ফি উম্মাতিকা আবাদা। হে নবী, আপনি শুনে রাখেন, আমি আপনার উম্মতকে জাহান্নামে দিয়ে আমি আপনার চেহারাকে কখনো কালো করব না। আমি আপনার উম্মতকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আমি আপনার অন্তরকে কখনো ব্যথিত করব না। ওয়ালা নাসু ফি উম্মাতিকা আবাদা। আমি অবশ্যই বলতেছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা আবাদা। আমি অবশ্যই বলতেছি, আমি আপনার উম্মতকে খুশি করে আপনার মুখকে আমি হাস্যোজ্জ্বল বানায় দেব। ওই দিন আমার আপনার নবী শুধুমাত্র ওই শাফিউল মুসলিমিন, সুপারিশকারী আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আমার আপনার উম্মত তো তারা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে শাফিউল মুসলিমিন। কুরআন যেমনি মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপর, ঈসা নবীর উপর এমনি ভাবে 4 কিতাব ওই 4 নবীর উপর প্রেরণ করেছেন, ঠিক, কিন্তু সর্বশেষ নবীর উপর যে আল কুরআন অবতীর্ণ করেছেন, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রকাশ্যভাবে, যখন ফাতহে মক্কা হলো, যখন ইসলামের বিজয় হলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রসিদ্ধ আয়াত আমরা সবাই জানি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে যখন বলেছিল, আল্লাহ, ও আমার বন্ধু, শুনে রাখো, আমি আজ তোমাদের সামনে একটা পবিত্র কমপ্লিট এক গাইড অফ লাইফ দিয়ে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সেটার নাম হলো ইসলাম। আর ওই ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। শুধু ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে শেষ নাই, তোমাদের জন্য একটা সন্তুষ্ট চিত্তে এবং তোমাদের পছন্দনীয় একটা দিন, ইসলাম ধর্ম আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। আর ওই ইসলাম ধর্ম চলবে কিভাবে? দুই জিনিস দিয়ে ইসলাম ধর্ম চলবে। এজন্য নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন পর্যন্ত মানুষ ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত কোনো মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হচ্ছে সুন্নাত রাসূলি, আমার রাসূলের আমার রেখে যাওয়া সুন্নতগুলো যদি তোমরা আঁকড়ে ধারণ করো, আমি কসম করে বলতেছি, দুনিয়ার মানুষ তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওই আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপর মুজিজা স্বরূপ এই কুরআনকে নাযিল করেছিলেন। আর ওই কুরআন নাযিলের মাসই হচ্ছে এই আমাদের সামনে আগামী মাস, যে মাসের জন্য রব্বে কারীম আমাদের জন্য প্রস্তুতি নিতে বলতেছেন যে মানুষ, তোমরা রমজান আসার আগেই তোমরা রমজানের সকল প্রস্তুতি নিয়ে থাকো। এজন্যই আমি তোমাদেরকে রজব আর শাবান দিয়েছি।
কুরআনে কারীমের সম্মানিত মাস যে 4টা, ওই 4 মাসের মধ্যে একটা নাম হচ্ছে রজব। আল্লাহ ওই 4 মাসে বলে আরবাতুন মিনাল হুরুম। কুরআন এটাই বলে 4 মাসে যুদ্ধ করা, বিগ্রহ করা, অন্যায় করা, অত্যাচার করা, কাউকে হত্যা করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ বলে ফালা তাজলিমু ফিহিন্না, এমন কি কোনো ভাইকে অন্যায়ভাবে জুলুম করা এই মাসে হারাম। তো ওই মাসে আমরা উপনীত, এই রজব মাস। তো এই জন্য সম্মানিত হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে মানুষ তোমরা যখনই সুযোগ পাবা, যখনই তোমাদের সামনে রজব আসবে, তখন তোমরা এই দোয়া বেশি বেশি করবা, আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দেন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করুন, দীর্ঘায়িত করুন, এবং রমজান পর্যন্ত আমাদের সকলে পৌঁছায় দেন। এজন্য সম্মানিত হাজরিন, এই কুরআন এই মাসে নাজিল হয়েছে। ওই কুরআনের জন্য, এই কুরআন তেলাওয়াতকে টিকিয়ে রাখার জন্য, ওই কুরআনকে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ আল কুরআন, ওই কুরআনকে টিকিয়ে রাখার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কষ্ট মুজাহাদা করেছেনই। এমন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবারা ওই কুরআন পড়তে গিয়ে, কুরআন পড়াতে গিয়ে, এই কুরআনের আমল দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে গিয়ে তারা সময়ে সময়ে তারা জুলুমের শিকার হয়েছেন, তারা কষ্ট মুজাহাদা সবকিছু তারা সহ্য করেছেন। আমরা সকলেই জানি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। কিন্তু এই কুরআন কোথা থেকে আসলো, কুরআন কার উপর নাজিল হলো, কুরআনের মূল মাকসাদ কি, কুরআনের মূল উদ্দেশ্য কি? আসেন আমরা পবিত্র কুরআনে চলে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আল্লাহ এই কুরআনকে নাজিল করেছেন, কি জন্য নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে জিজ্ঞাসা করেন, ও কুরআন, আমরা আপনারা সকলে যে জিজ্ঞাসা করি, এই কুরআন তুমি কোথা থেকে আসলা, এই কুরআন তোমার মূল উদ্দেশ্য কি, এই কুরআন তোমার মূল মাকসাদ কি, তুমি দুনিয়াতে কেন আসলা, তুমি এই দুনিয়া থেকে আসার আগে তুমি কোথায় ছিলে? যদি আমি আপনি সকলে আল্লাহর কাছে প্রশ্ন করি, যদি আমি আপনি সকলে কুরআনের কাছে প্রশ্ন করি, ও কুরআন তুমি দুনিয়ার বুকে পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কুরআন বলে তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কুরআন জবাব দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। তো যদি আমি আপনি কুরআনকে বলি, ও কুরআন তুমি দুনিয়ার বুকে কখন আসলা, তুমি দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলা? কুরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কুরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে নাজিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষিত একটা জায়গার মধ্যে রেখেছিল, যে জায়গাটার সংরক্ষিত নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষিত অবস্থায় রেখেছিল। তো কুরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কুরআন তুমি লৌহে মাহফুজে এসেছিলে ঠিক, কিন্তু দুনিয়ার বুকে কেন নাজিল হলা? দুনিয়ার উপর কার উপর নাজিল হলা? দুনিয়ার মধ্যে কার উপর নাজিল হলা? কুরআন বলে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে নাজিল করেছেন, আমি মুহাম্মদের উপর অবতরণ করেছি। আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করিয়েছেন। যদি আমরা কুরআনকে জিজ্ঞাসা করি, ও কুরআন তুমি কার মাধ্যমে নবী মুহাম্মদের উপর এসেছ, তুমি কার মাধ্যমে নবী মুহাম্মদের উপর অবতরণ করেছ? কুরআন বলে নাযালা বির রূহুল আমিন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করিয়েছেন। সব বুঝলাম, কুরআন তুমি দুনিয়ার বুকে আসার আগে লৌহে মাহফুজে ছিলা, আবার দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদের উপর জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছ। তো কুরআন তুমি কি জন্য এসেছ? দুনিয়ার মানুষের জন্য এসেছ নাকি দুনিয়ার মধ্যে চিজ ও আসবাব সবকিছুর জন্য এসেছ? কুরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়ার মানুষকে গুনাহ থেকে সবের দিকে, নেকির কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস, মানুষের কাছে আমাকে অবতরণ করিয়েছেন। যদি কুরআনকে জিজ্ঞাসা করি, ও কুরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো মানুষকে হেদায়েতের রূপ দেওয়ার জন্য, মানুষকে হেদায়েতের দিকে ধাবিত করার জন্য, তো ওই কুরআন তুমি কি কমপ্লিট একটা গাইড?
তুমি কি কোরআন, তোমার মধ্যে কি সমাজ ব্যবস্থা আছে, তোমার মধ্যে কি পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে, কোরআন তোমার মধ্যে কি রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান আছে, ওই কোরআনের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের কোনো সমস্যার সমাধান কি কোরআন তোমার মধ্যে আছে? কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। অন্য জায়গায় কোরআন বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন, যে কিতাবের মধ্যে ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব কিছু বলেন না কেন, আল্লাহ বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের মধ্যে কিছুই বাকি রাখি নাই। এই কিতাবের মধ্যে মানুষ যে সমস্যার সম্মুখীন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, মানুষ যদি ওই কোরআনের দিকে তাকায়, ওই কোরআনকে খুলে, ওই কোরআনকে বুঝে, আমি আল্লাহ বলতেছি ওই কোরআনের মধ্যে মানুষের যত সমস্যা থাকবে, সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন এমন একটা জিনিস, যে কোরআনের মধ্যে আপনি যত ব্যক্তিগত জীবন বলেন, যত আন্তর্জাতিক জীবন বলেন, যত সমস্যার সম্মুখীন, ওই কোরআন ওই সমস্যার সমাধান এই কোরআন দিচ্ছে। এজন্য আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি প্রতিটা বস্তুকে খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি, কোরআনের মধ্যে সব কিছু আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। তো এই কোরআনের তেলাওয়াত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মক্কা নগরী ছাড়তে হয়েছে। আবু বকর সিদ্দিককে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন, যে মক্কার লোকেরা বলেছিলেন, হে আবু বকর, তুমি মক্কার মধ্যে থাকতে পারবা ঠিক, কিন্তু মক্কার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত যেটা জারি করেছ, যেটা তুমি কোরআনে কারীমের তেলাওয়াত তুমি চালু করেছ, এটা মক্কার মধ্যে আর হতে দেওয়া হবে না। তখন ইবনু দাকিকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা, আবু বকর সিদ্দিক যখন মক্কা থেকে বের হন, তখন মক্কা থেকে বের হওয়ার পর ইবনু দাকিকা একজন লোক ছিলেন, ওই ইবনু দাকিকা আবু বকরকে দেখে, ও আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বলে, মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, মক্কার মধ্যে আর থাকতে দিবে না। ইবনু দাকিকা বলে, কেন আবু বকর তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই ইবনু দাকিক, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না। পরে ইবনু দাকিক বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পর যদি কোনো ব্যক্তির মর্যাদা থেকে থাকে পুরা মক্কা মদিনার মধ্যে, তাহলে সেই ব্যক্তি হচ্ছেন আপনি। আর আপনাকে কেন মক্কার মানুষ মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছেন, এটা অবশ্যই আমার জানার দরকার। কেন আপনাকে তারা মক্কা থেকে বের করে দিচ্ছে, আপনি আমাকে বলুন। ইবনু দাকিককে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইবনু দাকিক, আমি মক্কার লোকেরা আমাকে বলে যে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। তুমি নবী মুহাম্মদের উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, এটাতেও আমাদের কোনো সমস্যা নাই। তুমি যা কিছু করো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে ওই নবীর উপর যে একটা কিতাব নাজিল হয়েছিল কোরআন, ওই কোরআনকে তুমি রাতের অন্ধকারে তুমি ঘরের মধ্যে তেলাওয়াত করো, ওই কোরআনকে তুমি যখন মানুষের মধ্যে প্রচার প্রসারে কাজ করো, এটাতেই আমাদের মূল সমস্যা। তখন ইবনু দাকিক ওই মক্কার বড় বড় কাফেরদের সামনে গিয়ে যখন এই কথা বলল, তখন মক্কার কাফেররা হুবহু একই কথা বলল, যে আবু বকর সব করতে পারবে, আবু বকর ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন, এটা আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর নিজের ঘরে কোরআন তেলাওয়াত করুক, এটাও আমার কোনো সমস্যা নেই। আবু বকর নিজে কোরআনের উপর আমল করে, এটাও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আবু বকর যখন মসজিদে নববীর মধ্যে, মক্কাতুল মুকাররমার মধ্যে, যখন মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু স্বরে যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন মক্কার কাফেরদের ছোট ছোট বাচ্চাদের অন্তরকে তারা ঠিক রাখতে পারে না। মক্কার ছোট ছোট বাচ্চারা, শিশুরা দৌড়ে গিয়ে আবু বকরের কাছে যায়। আবু বকর জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি কোন কিতাব পাঠ করো, কোন কালাম তেলাওয়াত করো, যে কালামের সুরে মক্কার ছোট ছোট ছেলেরা, নাবালেগ বাচ্চারা আবু বকরকে ঘিরে ফেলে। তখন ওই ইবনু দাকিককে ওই কাফেররা বলেছিল, ও তো শুধু আমাদেরকে ধ্বংস করতেছে এরকম না, ও তো আমাদের পরবর্তী প্রজন্ম যা আসতেছে দুনিয়ায়, ওইগুলোকেও তারা ধ্বংস করে দিচ্ছে। অতএব আবু বকরকে এই মক্কার মধ্যে রাখা যাবে না। আবু বকর নিজেও ধ্বংস হচ্ছে, এমনকি শুধু আমাদেরকে ধ্বংস করছে এরকম না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও সে কোরআনের দাওয়াতের দিকে, ইসলামের দিকে দীক্ষিত করে ফেলতেছে। ওই কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর ছিল, কোরআনের কারীমের এত পাওয়ার ছিল, যে পাওয়ারের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো কষ্ট দিয়েছে, নবীর সাহাবাদেরকেও তারা মক্কার বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোনালী সাহাবাদেরকে তো থাকতে দেয় না।
এজন্য সম্মানিত হাজিরিন, এই কুরআনে কারীমের তেলাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে সবচেয়ে বড় মুজিজা স্বরূপ এনেছিলেন। এজন্যই তো কুরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল হয়েছিল। যখন কুরআনে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে মানুষের সামনে যখন তেলাওয়াত করলেন, তখন কোন মক্কার বড় বড় কাফেররা বলতো, হয়তো মুহাম্মদ কোন কাব্যের কথা বলতেছে, হয়তো কোন মুহাম্মদ কোন গদ্যের কথা বলতেছে, হয়তো মুহাম্মদ ইন্নাহু লাকাউলুর রাসূলুন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়র বিকাউলি মাজনুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়ের বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলছে। এত কিছু বলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূল মাকসাদ, যে মূল মিশন, ওটা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষান্ত হন না। আমার আপনার নবীকে পাগল বলা হয়েছে, শায়ের বলা হয়েছে, গণকের গাণিতিক বিদ্যার যত পারদর্শী, যত পণ্ডিত ছিল, সব কিছুকে আনা হয়েছে। দেখো নবী মুহাম্মদ কি কোনো জাদু মাদু করে আমাদেরকে কি ইসলামের দিকে দীক্ষিত করছে কিনা। তখন ওই সমস্ত পাদ্রীরা বলেছিল যে নবী মুহাম্মদ এমন একটা জিনিস তেলাওয়াত করে, এমন একটা ধর্ম সে দীক্ষিত হয়েছে, এমন একটা কিতাব পাঠ করে, যে কিতাবের মধ্যে আমরা সমস্ত মক্কার পাদ্রী কেন, যত বড় জ্ঞানী ব্যক্তি আসুক না কেন, নবী মুহাম্মদের ওই কুরআনে কারীমের তেলাওয়াতের যে মধুর তর্জমা, যে অর্থ, যে মাধুর্যতা, যে কাইফিয়ত, এটা আর কোনো গাণিতিক বিদ্যা হোক, কোনো শায়ের কবি হোক এবং কোনো গদ্যের গদ্য হোক, কেউ তা পারবে না। এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদেরকে বলেছিলেন যে মক্কার কাফেররা, তোমরা তো আমাকে বারবার বলো আমি নাকি পাগলের প্রলাপ শোনাই তোমাদেরকে, আমি নাকি কোনো কবিতার শের তোমাদেরকে শোনাই। তো আমি যদি কবিতার শের তোমাদেরকে শোনাই, তাহলে তোমরা তো আমার থেকে আরবের বড় বড় সাহিত্যিক তোমরা ছিলে, ফুসাহা বুলাগা তোমরা ছিলে, আমার থেকে আরবের মধ্যে বেদুইন কুফুরি মতবাদের বিশ্বাসী তোমরা ছিলে, তোমরা তো অনেক বড় বড় সাহিত্যবিদ, তোমরা তো অনেক বড় বড় কবি। তাহলে আল্লাহ এই জন্যই যে সূরা বানী ইসরাঈল আয়াত নাযিল করেন, আল্লাহ কয় কুল্লা ইন ইজতামাআতিল ইনস ওয়াল জিন আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, লা ইন ইজতামাআতিল ইনস ওয়াল জিন, যদি জিন আর ইনস মিলে একত্রিত হয়ে আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কুরআনের মতো একটা কিতাব যদি তারা রচনা করতে পারে, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, শুধু তারা কেন এবং তাদের সাথে যারা আছে তাদেরকে সাহায্যকারী রূপে যদি তারা ওই সমস্ত একটা কুরআন যদি তারা বানাইতে পারে, তাহলে আমি তাদের উপর চ্যালেঞ্জ যে ছুড়ে দিয়েছিলাম, ওই চ্যালেঞ্জ আমি বলবো যে আমার কুরআন যে নবী মুহাম্মদের উপর যেটা নাযিল করেছে সেটা মিথ্যা, আর তারা যে কুরআন অবতীর্ণ করেছে এটা সত্য। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের মাধ্যমে চ্যালেঞ্জ মক্কার কাফেরদেরকে ছুড়ে দিয়েছিলেন, তখন তারা একটা কুরআন কেন, তারা তো একটা কুরআন কখনো বানাইতেই পারে না। তারপর আল্লাহ একটু চ্যালেঞ্জটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তারা তো একটা কুরআন বানাইতে পারবে না, তাদেরকে বলে দেন তারা যেন 10টা সূরা বানায়। এজন্যই কোরআনে কারীমে আয়াত নাযিল হয়েছে সূরা হুদ আয়াত নম্বর 12-13, আল্লাহ বলে আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজের মতো করে কি রচনা করে। তখন আল্লাহ বলে কুল, হে নবী আপনি বলে দেন, ফাতু তারা যেন নিয়ে আসে, বিআশরি সুওয়ারিন মিসলি তারা যেন 10টা সূরা নিয়ে আসে, কুরআনের মতো তারা যেন 10টা সূরা আমার কাছে নিয়ে আসে। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যদি তারা না পারে তাহলে তারা যাদের উপাসনা করে অর্থাৎ আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যাদের উপাসনা করে তাদেরকে নিয়ে তারা যেন কুরআনের মতো 10টা সূরা তারা আমার কাছে নিয়ে আসে। ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে। তারা তো কুরআন নাযিল করতে পারলো না, তারা 10টা সূরাও নাযিল করতে পারলো না। তারপর আল্লাহ বলে, হে নবী আপনি তাদেরকে আরেকটু সহজতার একটা চ্যালেঞ্জ দেন। তারা কুরআনও পারলো না, কুরআনের 10 সূরাও তারা নাযিল করতে পারলো না। তখন আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। তখন আল্লাহ সূরা বাকারার মধ্যে আছে 23-24 আয়াত, আল্লাহ বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, হে দুনিয়ার মানুষ, হে মক্কার কাফেররা, তোমরা যদি এই সন্দেহের মধ্যে থাকো যে আমি নবী মুহাম্মদের উপর যে কিতাব অবতরণ করেছি ওই কিতাবের মধ্যে যদি তোমরা সন্দিহান থাকো, তাহলে তোমরা মক্কার কাফেরদের তো একটা কুরআন দিয়েছিলাম, 10টা সূরা দিয়েছিলাম, তারা তো এটা পারলো না, তখন তোমরা শুধুমাত্র একটা সূরা নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিসলি, তোমরা শুধুমাত্র একটা সূরা আমার কাছে নিয়ে আসো। যে একটা সূরা যদি তোমরা
কুরআনের মতো এত বালিগ, এত সাহিত্যপূর্ণ, এত অর্থের দিক দিয়ে এত সুন্দর তর্জমাওয়ালা একটা কুরআন যদি তোমরা আমার কাছে নিয়ে আসতে পারো, একটা কুরআন না শুধু একটা কুরআন, একটা সূরা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা তো কুরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা, এই 3 আয়াতের একটা সূরার মতো একটা ছোট সূরা আমার কাছে নিয়ে আসো। যদি নিয়ে আসো তাহলে বুঝবো যে তোমরা যে কুরআনে কথা বলতেছো ওই কুরআন সত্য, আর আমি যে কুরআন নবী মুহাম্মদের উপর অবতরণ করেছি এটা মিথ্যা। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস। আল্লাহ বলে ফাইল্লাম তাফআলু, তারা এটা করতে পারে নাই, ওয়া লান তাফআলু, এবং তারা এটা কখনোই করতে পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তখন আল্লাহ বলে ফাত্তাকুন নার, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনকে প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন, কাফেরদের জন্য। আর ওই আগুনের মধ্যে, ওই জাহান্নামের ওই আগুনের মধ্যে আল্লাহ বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি পাথর এবং মানুষকে দিয়ে ওই আগুনকে আমি প্রজ্বলিত করি। শুধুমাত্র ওই সকল মানুষদেরকে যারা কুরআনকে না মানার কারণে রব্বে কারীম যে কুরআনের চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন তাদের প্রতি যে তোমরা একটা কুরআন নাজিল করো, 10টা সূরা নাজিল করো, 10টা পারলে না একটা সূরা নাজিল করো, অথবা ইন্না আতাইনা সূরা কাউসারের মতো একটা ছোট সূরা আমার সামনে তোমরা বানিয়ে দেখাও যে তোমরা আসলে নবী মুহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এটা বানোয়াট একটা কুরআন, এটা একটা শায়েরের কথা, এটা কোনো গদ্যের কথা আমরা বিশ্বাস করব। কিন্তু মক্কার কাফেররা পারবে না। আল্লাহ বলে মক্কার কাফেররা তো এই জামানার থেকে তৎকালীন জামানার সবচেয়ে বড় সাহিত্যবিদ এবং তারা বড় বড় উচ্চ শিক্ষিত ছিল, তারাই যেহেতু পারে না, আনেওয়ালা উম্মত কেন দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত অবধি পর্যন্ত কখনোই তারা কুরআনের মোকাবেলা কেন কুরআনের একটা আয়াতও তারা কুরআনের মতো নাযিল করতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, এই কুরআনের প্রেক্ষাপট, কুরআন নাযিল হওয়ার প্রেক্ষাপট অনেক লম্বা, অনেক বিস্তারিত। তো এই কুরআনকে রব্বে কারীম আমাদের প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল করেছেন এবং আমাদের কাছে এই কুরআনের সবচেয়ে বড় আমানত যারা দিয়েছেন। এজন্য নবী বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা কখনোই মুমিন মুসলমান তোমরা পথভ্রষ্ট হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, এই সামনে রমজান মাস আসছে, ওই সামনে রমজানের জন্যই তো কুরআন আল্লাহ কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজানে কুরআনকে অবতরণ করেছি ওই হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কুরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, লিল ফুরকান মানুষকে ভালো কাজের দিকে, হক বাতিলের পার্থক্য স্বরূপ, যেখানে হক বাতিলকে নির্ণয় করা যায় ওই দিকে কুরআন আহ্বান করে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে কুরআনে কারীমের তেলাওয়াত, কুরআনে কারীম যদি আমরা নাও পারি, ওই কুরআনে কারীমের তেলাওয়াতের মাত্রা আমরা আপনার বাড়িয়ে দিতে হবে। যদি আপনি কুরআনে কারীমের তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিতে পারি, তাহলে এই যে রমজানের মূল মাকাসাদ, এজন্যই তো রমজানের মধ্যে রয়েছে যে রমজানের মধ্যে যে ব্যক্তি শুধুমাত্র রোজা রাখে, কুরআনে কারীমের তেলাওয়াত করে এবং সে রোজার প্রতিবন্ধক যে জিনিস রয়েছে ওইগুলো থেকে যদি সে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঈদুল ফিতরের দিন যে সুসংবাদ দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা গিয়ে ঘরের মধ্যে আহ্বান করে যে ও আমার বান্দা 30 দিন রোজা রেখেছে, 30 দিন সালাতুত তারাবি আদায় করেছে, 30 দিন কুরআনে কারীমের তেলাওয়াত করেছে, ওই বান্দার জন্য সুসংবাদ, ওই বান্দা ঈদুল ফিতরে ঈদগাহে আসার সাথে সাথে তার পূর্বে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ওই সুসংবাদ দাতা আমি আপনি হয়ে ওই সুসংবাদের অধিকারী আমি আপনি হতে পারবো। এটা ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে নিজেকে রমজানের আগে, রমজানের জন্য নিজের সব কিছুকে প্রস্তুত করে রমজানের 30টি রোজা, রমজানের 30টি তারাবি, রমজানের 30 দিন কুরআনে কারীমের তেলাওয়াতের মাত্রা যদি সে বাড়িয়ে দেয়, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল ফিতরের দিন ওই বান্দাকে ওই সুসংবাদ দিবেন। এজন্য সম্মানিত হাজিরিন, কুরআনে কারীমের গুরুত্ব, ফাজাইল, কুরআনে কারীমের তেলাওয়াতের কি ফাজাইল, এটা অনেক বলতে গেলে অনেক লম্বা সময়ের বিষয়। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে, আগামী জুমাতে আমরা কুরআনে কারীমের কি গুরুত্ব, কি ফাজাইল এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বললাম ওই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।